আজকে বিকেলবেলা হঠাৎ জামাইকে বললাম, চলো অনেক দিন আমরা বাইরে কিছু খাওয়া দাওয়া করি না। আমার প্রচুর পরিমাণে মাংস পোড়া এবং তন্দুর রুটি খাইতে মন চাচ্ছে, চলো খেয়ে আসি। তাই তো ঝটপট হয়ে রেডি হয়ে নিলাম। আমার জামাই আসলে মেকআপ টেকআপ পছন্দ করে না, এর জন্য বোরকা পরে নিলাম এবং হিজাব বেঁধে নিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তিনজন মিলে বেরিয়ে গিয়েছি আমাদের ভাঙ্গা মোটরসাইকেলটা নিয়ে। চলে যাচ্ছি সীতারামপুর চা খাইতে। সে বলল যে সীতারামপুরের চা অনেক স্বাদ, 50 টাকা, এক কাপ চায়ের দামই 50 টাকা। যাই হোক, যাইয়ে দেখি। আগেও একদিন গিয়েছিলাম, দোকানটা খোলা ছিল না, আজকে দেখি দোকানটা খোলা আছে। তারপর মামা যে থাকে সে ছিল না, তার ছেলেকে দোকানে দিয়েছিল, তাও সেও খুব ভালো চা বানায়। আমাদের এক কাপ চা দিল, দুইজনরে 2 কাপ। ছেলে হচ্ছে সর পছন্দ করে না, এর জন্য ওর জন্য চা নিলাম না। আমরা দুইজন 2 কাপ চা নিলাম। চাটা সেই স্বাদের ছিল। আপনারাও একদিন এসে অবশ্যই খাবেন যারা আশেপাশে আছেন। আমরা তো খেয়ে আসলাম। আমি এক ভাইয়ের ভিডিও দেখে এই চাটা খেতে আসছি, তার বাসা ফরিদপুরে। এখন চলে যাচ্ছি মাংস পোড়া খেতে। এখন আমরা সামনের স্ট্যান্ডে চলে গেলাম। মাংস পোড়া পেলামই না কোথাও। আজকে যেন সব জায়গায় বিরিয়ানি রান্না করা হয়েছে, কিন্তু মাংস পোড়া নাই। বিকাল টাইমে মধুখালীতে গিয়ে সানভ্যালি পার্কের সামনে দেখলাম একটা ফুচকার দোকান। ফুচকা যে কী স্বাদের বানায়, আপনারা অবশ্যই এখানে এসে খাবেন। যারা ফরিদপুরে আছেন এখানে এসে অবশ্যই টেস্ট করবেন ফুচকাটা। অসাধারণ ফুচকা, টক মিষ্টি ঝাল ছিল। টকটা খুবই ভালো ছিল। দেখেন আমার ছেলে কি সুন্দরভাবে ফুচকা বানাচ্ছে, এমন যেন ও ফুচকার দোকান দেবে, এমন যেন জন্ম থেকে শিখে আসছে ফুচকা কী করে বানাই। দেখেন কীরকমভাবে খাইতেছে। ওর বড় হইলে ভাবছি যে একটা দুইজনে মিলে ফুচকার দোকানে দিয়ে দেব, বুঝতে পারছেন। যাই হোক, 2 প্লেট সাবার করে দিয়েছিলাম। 2 প্লেট খাওয়ার পরেও আর 1 প্লেট অর্ডার করেছি। তারপরে একটা ঝালমুড়ি নিলাম।